আচ্ছা, চলো শুরু করা যাক। আজ আমরা সি প্রোগ্রামিংয়ের একটা দারুণ জিনিস শিখব। সেটা হলো ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং। মানে সোজা কথায় বলতে গেলে কম্পিউটার কি করে আমাদের নাম বা যে কোনো লেখা নিজের মধ্যে রাখে আর সেটা পড়ে, সেটাই আজ আমরা খুঁটিয়ে দেখব। আচ্ছা, কখনো ভেবে দেখেছ যে কম্পিউটার তো খালি নাম্বার বোঝে, 0 আর 1। তাহলে ও আমাদের নাম, ধরো রাহুল বা প্রিয়া, এগুলোকে কি করে স্টোর করে বা কি করে পড়ে? চলো, এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের জার্নি শুরু করা যাক। চলো এই পুরো ব্যাপারটাকে একটা খুব মজার জিনিস দিয়ে বুঝি। ভাবো তো, একটা স্ট্রিং আসলে একটা লোকাল ট্রেনের মতো, আমাদের শব্দের ট্রেন। এই যে স্ক্রিনের ছবিটা দেখছো, এখানে হ্যালো শব্দটাকে একটা ট্রেনের মতো দেখানো হয়েছে। ভাবো, এই ট্রেনটার নাম হলো নেম, আর এর প্রত্যেকটা কামরায় একজন করে প্যাসেঞ্জার বসে আছে। প্রথম কামরায় এইচ, তারপরেরটায় ই, এইভাবে। প্রোগ্রামিংয়ের ভাষায় এই প্রত্যেকটা কামরায় হলো এক একটা ইন্ডেক্স, আর প্যাসেঞ্জারগুলো হলো ক্যারেক্টার। এবার আসছি এই ট্রেনের সবথেকে ইম্পর্ট্যান্ট প্যাসেঞ্জারের কথায়। ইনি হলেন আমাদের গার্ড সাহেব, যাকে আমরা কোডিংয়ের ভাষায় বলি নাল টার্মিনেটর বা 0। এর কাজটা কি? এর একটাই কাজ, প্রোগ্রামকে হুইসেল বাজিয়ে বলা যে ব্যাস, এখানে প্যাসেঞ্জার শেষ। ট্রেন যত বড়ই হোক না কেন, গার্ড যেখানে দাঁড়িয়ে, স্ট্রিংও সেখানেই শেষ। বেশ, ট্রেনের আইডিয়াটা তো মাথায় ঢুকেছে, তাই না? এবার চলো দেখি সি প্রোগ্রামিংয়ে এই ট্রেনটা বানাতে হয় কি করে, আর তাতে প্যাসেঞ্জার মানে ক্যারেক্টার ভরতে হয় কিভাবে। দেখো, এখানে দুটো রাস্তা আছে। বাঁদিকে আমরা এক এক করে প্রত্যেক প্যাসেঞ্জারকে কামরায় বসাচ্ছি, আর শেষে গার্ড সাহেবকেও বসাতে হচ্ছে। একটু খাটুনির কাজ। আর ডানদিকে যেটা, সেটা হলো স্মার্ট ওয়ার্ক। আমরা শুধু ডাবল কোটের মধ্যে হ্যালো লিখে দিলাম, ব্যাস। কম্পাইলার নিজে থেকেই সব ক্যারেক্টারকে বসিয়ে শেষে গার্ডকেও বসিয়ে দেবে। কি সুবিধা, তাই না? এখানেই কিন্তু একটা খুব খুব জরুরি কথা আছে। হ্যালো শব্দে অক্ষর কটা? 5টা। কিন্তু আমাদের কামরা মানে অ্যারের সাইজ নিতে হবে 6টা। কেন বলো তো? আরে বাবা, 5 জন প্যাসেঞ্জারের জন্য 5টা কামরা, আর আমাদের গার্ড সাহেবের জন্য তো একটা আলাদা কামরা লাগবে। এই +1 নিয়মটা কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে একদম ভুলে চলবে না। আর এই নিয়মটা যদি না মানা হয়, তাহলেই কিন্তু একেবারে কেস জন্ডিস। ভাবো, গুড শব্দটার জন্য লোক আছে 4 জন, সঙ্গে একজন গার্ড, মানে মোট 5 জন। আর তুমি ট্রেন বানিয়েছ 3 কামরার। কি হবে? প্রোগ্রাম তো রেগে গিয়ে বলবে আমি চলবই না। এটা একটা কম্পাইল টাইম এরর তৈরি করবে। তাহলে এবার আমাকে বলো তো, ক্যারেক্টার অ্যারের সাইজটা সবসময় স্ট্রিংয়ের আসল লম্বা সাইজের থেকে অন্তত 1 বেশি কেন রাখতে হয়? ট্রেন তো রেডি, এবার প্যাসেঞ্জার তোলার পালা, মানে ইউজারের থেকে ইনপুট নিতে হবে। এর জন্য আমাদের কাছে দুটো কাউন্টার আছে, একটা স্ক্যানএফ আর একটা গেটস। চলো একটা পুরো নাম ইনপুট নিয়ে দেখি, ধরো সৌরভ গাঙ্গুলি। দেখি তো এই দুটো কাউন্টার কি করে। প্রথমে স্ক্যানএফ। স্ক্যানএফ হচ্ছে সেই কড়া টিকিট চেকারের মতো, যে নিয়মের বাইরে এক চুলও নড়বে না। যেই ও একটা খালি জায়গা বা স্পেস দেখবে, অমনি বলবে ব্যাস, আর না। মানে ও শুধু প্রথম শব্দটাকেই ট্রেনে ওঠার পারমিশন দেয়। আর তার ফল হয় এইটা। আমরা ইনপুট দিলাম সৌরভ গাঙ্গুলি, কিন্তু বেচারা স্ক্যানএফ শুধু সৌরভকেই নিতে পারল, গাঙ্গুলি তো প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রইল। এই সমস্যার সমাধান করতে আসলো গেটস ফাংশন। ও একেবারে দিলদরিয়া, যতক্ষণ না এন্টার প্রেস করা হচ্ছে, স্পেস, টেস সব শুদ্ধ তুলে নেয়। কিন্তু এখানে একটা মস্ত বড় কিন্তু আছে। গেটস ফাংশনটা এখন আর ব্যবহার করা হয় না, কারণ এটা খুব ডেঞ্জারাস। এর জন্য বাফার ওভারফ্লো বলে একটা বড় সিকিউরিটি প্রবলেম হয়। তাই এর বদলে এখন ইফ গেটস ব্যবহার করা হয়, যেটা অনেক সেফ। পার্থক্যটা তো একেবারে জলের মতো পরিষ্কার, তাই না? স্ক্যানএফ দিয়ে পেলাম অর্ধেক নাম, আর গেটস দিয়ে, যদিও এটা আনসেফ, পেলাম পুরোটা। তাহলে এবার একটু ভেবে বলো তো, একটা লোকের পুরো নাম ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার করা ঠিক হবে? আর গেটসের বদলে আমরা কেন একটা সেফ অপশনের কথা ভাবব? এবার চলো একটা খুব কমন কনফিউশন দূর করা যাক। প্রায় সবাই প্রথম দিকে এটা নিয়ে গুলিয়ে ফেলে। ওই যে স্ক্যানএফের সাথে একটা অ্যান্ড চিহ্ন থাকে, সেটার রহস্যটা কি? প্রশ্নটা হচ্ছে, আমরা যখন স্ক্যানএফ দিয়ে কোনো নম্বর মানে ইন্টিজার বা ফ্লোট নিই, তখন তো ভেরিয়েবলের আগে একটা অ্যাম্পারসেন্ট দিই, কিন্তু স্ট্রিং নেওয়ার সময় দিই না। কেন ভাই? স্ট্রিং কি দোষ করল? কারণটা খুব ইন্টারেস্টিং। একটা অ্যারের যে নাম, যেমন ধরো নেম, ওটা শুধু একটা নাম নয়। ওই নামটাই আসলে মেমোরিতে ওর প্রথম কামরা ঠিকানা বা অ্যাড্রেস। ব্যাপারটা অনেকটা এইরকম। তুমি যদি হাওড়া স্টেশনের নামই জানো, তাহলে তোমাকে তো আর আলাদা করে হাওড়া স্টেশনের অ্যাড্রেস বলতে হয় না। স্ক্যানএফের ডেটা রাখার জন্য অ্যাড্রেস লাগে। একটা সাধারণ ভ্যারিয়েবল এর অ্যাড্রেস হলো অ্যান্ড এ। কিন্তু একটা স্ট্রিং অ্যারে নেমের ক্ষেত্রে নেম নিজেই তো অ্যাড্রেস।
তাই আর এক্সট্রা করে অ্যান্ড দেওয়ার কোনো দরকারই পড়ে না। বেশ, ইনপুট নেওয়া তো হলো। এবার আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে। এবার ডেস্টিনেশন অ্যানাউন্স করার পালা, মানে স্ট্রিংটাকে স্ক্রিনে দেখানোর পালা। এর জন্যও আমাদের কাছে দুটো অপশন আছে, প্রিন্টএফ আর পুটস। প্রিন্টএফ হলো একদম ফর্মাল অ্যানাউন্সমেন্টের মতো, যা বলবে শুধু সেটুকুই, নিজে থেকে কিচ্ছু অ্যাড করবে না, এমনকি পরের লাইনেও যাবে না। আর পুটস হলো কুইক অ্যান্ড ইজি, ও স্ট্রিংটা প্রিন্ট করেই ছট করে কার্সারটাকে পরের লাইনে নামিয়ে দেয়, মানে একটা নিউ লাইন নিজে থেকেই দিয়ে দেয়। চলো তাহলে পুরো ব্যাপারটা 1 মিনিটে রিভাইজ করে নিই। ইনপুটের জন্য স্ক্যানএফ স্পেসে আটকে যায়, গেটস পুরো লাইন নেয় কিন্তু আনসেফ। স্ক্যানএফে স্ট্রিংয়ের জন্য অ্যান্ড লাগে না, কারণ অ্যারের নামটাই হলো অ্যাড্রেস। আর আউটপুটের জন্য প্রিন্টএফ ফরম্যাটিংয়ের জন্য ভালো, আর পুটস সিম্পল আর নিজে থেকেই নিউ লাইন অ্যাড করে। ব্যাস। শেষ করার আগে একটা কথা বলি, হয়তো মনে হচ্ছে আরে একটা নাম নিয়ে এত কাণ্ড, কিন্তু ভাবো কম্পিউটার কি করে একটা সাধারণ নাম হ্যান্ডেল করে, এটা বুঝতে পারাটাই হলো আসল শুরু। আজ যে এই ছোট জিনিসটা শিখলে, এটাই কিন্তু সেই ভিত যার উপর দাঁড়িয়ে কালকে তোমরা এআই, ডেটা সায়েন্স বা ওয়েব ডেভেলপমেন্টের মতো বড় বড় ফিল্ডে কাজ করবে। এই ছোট ছোট কনসেপ্টগুলোই আসলে বড় রাস্তার প্রথম ধাপ। তাই ভিত্তিটাকে সবসময় মজবুত রেখো।